সন্ত্রাসের তীর্থস্থান, সন্ত্রাসের আঁতুড়ঘর, জঙ্গির আঁতুড়ঘর পাকিস্তানের করাচিতে লস্করে তৈয়বার সন্ত্রাসের কারখানা। কারিগরি শিক্ষার আড়ালে জিহাদি দীক্ষা ও ফয়সাল নাদিমের নতুন মিশন। পাকিস্তানের দ্বিমুখী নীতি ও এফএটিএফ এর চোখে ধুলো দেওয়ার নগ্ন সত্য ফাঁস। দরিদ্র ঘরের সন্তানদের কেন দাবার ঘুঁটি বানাচ্ছে জঙ্গিরা, বিশ্ব মোড়লদের রহস্যজনক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। বিশ্ব যখন শান্তির বার্তা দিচ্ছে, তখন পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে এক ভয়াবহ ছায়া প্রকল্পের তথ্য সামনে এসেছে। তথাকথিত ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামটা শুনতে হয়তো ভালো মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা তাদের নাশকতামূলক কার্যক্রমের এক নতুন জাল বুনছে এই করাচির বুকে। সম্প্রতি এই কেন্দ্রগুলোতে নতুন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার খবর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের কাজ তরুণদের কর্মসংস্থান দেওয়া, তারা কেন আসলে জিহাদি দীক্ষা দিচ্ছে? বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞাপ্রাপ্ত লস্কর নেতা ফয়সাল নাদিম, যাকে পাকিস্তান সরকার লোক দেখানো নিষিদ্ধ করেছে, তার পরিচালিত এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো এখন কিভাবে বুক ফুলিয়ে কার্যক্রম চালাচ্ছে? এটি কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক নতুন জঙ্গি মিশনে নেমেছে পাকিস্তান? দর্শক, আজ আমরা এই সন্ত্রাসের কারখানার প্রতিটি অন্ধকার কোণ উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখব কিভাবে কারিগরি শিক্ষার নামে এক মরণ বিষ ছড়ানো হচ্ছে পুরো পাকিস্তানের মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়ায়। দর্শক, আপনারা স্ক্রিনে কিন্তু এই জঙ্গির বিভিন্ন কার্যক্রমের ডিটেলস আপনারা দেখছেন। আমি এই তার আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব যে এই জঙ্গিদের লক্ষ্য এবং টার্গেট কি হতে পারে। জানা গেছে যে মার্কিন অর্থ মন্ত্রণালয় মানে ট্রেজারি ডিপার্টমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক গ্লোবাল টেরোরিস্ট হিসেবে চিহ্নিত এই ফয়সাল নাদিমকে, তিনি দীর্ঘদিন ধরে লস্করের হয়ে তহবিল সংগ্রহ এবং নিয়োগ প্রক্রিয়ার মূল হোতা হিসেবে কাজ করছেন। পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে পড়ে তাকে নিষিদ্ধ করলেও করাচির এই প্রশিক্ষণ কেন্দ্রটি মূলত তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে এই কেন্দ্র কম্পিউটার শিক্ষা বা কারিগরি দক্ষতা প্রলোভন দেখিয়ে তরুণদের আকৃষ্ট করা হয়, কিন্তু ভবনের ভিতরে ঢোকার পর দৃশ্যটা পাল্টে যায়। সেখানে কারিগরি শিক্ষার বদলে দেওয়া হচ্ছে অস্ত্র চালনা, বিস্ফোরক তৈরি এবং উগ্রবাদী মতাদর্শের পাঠ। স্থানীয়দের কাছে এটি একটি সন্ত্রাসের কারখানা হিসেবে পরিচিতি পেয়েছে। দর্শক, ভাবুন একবার, যে বয়সে একজন তরুণের হাতে ল্যাপটপ থাকার কথা, এই ফয়সাল নাদিমরা তাদের হাতে তুলে দিচ্ছে ধ্বংসের এবং সন্ত্রাসের সরঞ্জাম। এটি কি মানবতা বিরোধী অপরাধ নয়? এই গল্পের সবচেয়ে আশ্চর্যের জায়গা কোনটি জানেন? এই কেন্দ্রটি পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, একদিকে সরকার নাদিমকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক মহলের মুখ রক্ষা করতে, অন্যদিকে তার প্রতিষ্ঠানকে শিক্ষা কার্যক্রম চালানোর বৈধতা দিচ্ছে। এই দ্বিমুখী নীতি আন্তর্জাতিক বিশ্লেষকরা নিষেধাজ্ঞার আইওয়াস বা ধোঁকাবাজি হিসেবে দেখছেন। এটাই হচ্ছে পাকিস্তান, যাদের ক্যারেক্টারই হচ্ছে ধোঁকাবাজি, এবং তারা ধোঁকাবাজি ছাড়া তাদের ক্যারেক্টারে অন্য কিছুই নাই, এবং সারা জীবন তারা যে কোনো দেশের সাথে সম্পর্ক যা কিছু করুক সবকিছুর মধ্যে তারা ধোঁকাবাজি দিয়েই আসলে টিকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এফটিএফ এর নজরদারি বা ব্রলি লিস্ট থেকে বাঁচতে পাকিস্তান কাগজ কলমে কিছু জঙ্গিকে নিষিদ্ধ করে, কিন্তু তাদের আর্থিক ও কৌশলগত উৎসগুলো তারা কখনোই বন্ধ করে না। করাচির এই কেন্দ্রটি তার জলযান্ত্র প্রমাণ। এই দ্বিমুখী নীতির খেসারত কাকে দিতে হবে জানেন? দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় সাধারণ মানুষকে। পাকিস্তান কি সত্যি সন্ত্রাসবাদ নির্মূল করতে চায়, নাকি তারা এই দেশকে পুষে রাখার নির্দিষ্ট কোনো ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এগুলো পুষে রাখতে চায়? সেই প্রশ্ন আজকে এই দক্ষিণ এশিয়ার জনগণের মনে রয়েছে। দর্শক, সম্প্রতি এই কেন্দ্রে নতুন শিক্ষাবর্ষের জন্য বড় বড় বিজ্ঞাপন দিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আকর্ষণীয় বৃত্তির প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের সন্তানদের এখানে টেনে আনা হচ্ছে। ক্ষুধার্ত মা বাবা যখন মনে করেন তাদের সন্তান কারিগরি শিক্ষা বা কাজ শিখে অভাব দূর করবে, ঠিক তখনই লস্কর নেতারা সেই অসহায়ত্বকে পুঁজি করে তাদের মগজ ধোলাই শুরু করে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, এই নতুন রিক্রুটদের বড় একটি অংশকে দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে অস্থিরতা তৈরির কাজে ব্যবহারে বা পরিকল্পনা রয়েছে। করাচির গিঞ্জি এলাকায় অবস্থিত এই কেন্দ্রটি ভিতরে আসলে কি ঘটে তা নিয়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ
বা রেস্ট্রিক্টেড করা আছে। মাঝে মধ্যেই গভীর রাতে সেখান থেকে ভারী মালামাল ওঠানামা ও সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনার খবর পাওয়া যায়। এটি কি কেবল শিক্ষা প্রতিষ্ঠান, নাকি কোনো বড় নাশকতার লঞ্চ প্যাড? সেই প্রশ্ন আজকে আমাদের থাকলো। দর্শক চিন্তা করেন, মানে এখান থেকে আসলে সেই জঙ্গিদেরকে তারা লঞ্চ করে বিভিন্ন জায়গাতে। পাকিস্তান সরকার এর কিছুই জানে না, এটা কি আমরা ভাবতে পারি বা আপনারা ভাবতে পারেন? না, তারা আসলে সবই জানে, সবই জেনে না জেনে বা না জানার ভান করছে বা নীরব দর্শক হয়ে দেখাচ্ছে। লস্করের এই ভয়াবহ কর্মকাণ্ডের তথ্য প্রকাশ্যে আসার পরও বিশ্ব সম্প্রদায়ের প্রভাবশালী দেশগুলো কেন চুপ? এই প্রশ্ন আমরা রাখতে চাই। আন্তর্জাতিক জঙ্গি অর্থায়ন বিরোধী সংস্থাগুলো যেখানে কঠোর হওয়ার কথা ছিল বা কঠোর হওয়ার কথা, সেখানে পাকিস্তানের এই ছায়া কার্যক্রম দেখেও তারা চোখ বন্ধ করে রেখেছেন। ভূ রাজনৈতিক সমীকরণে অনেক দেশই হয়তো পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত। দর্শক, এই পাকিস্তান এমন একটা দেশ যারা সন্ত্রাসবাদের তীর্থস্থান, সন্ত্রাসবাদের আতুরঘর, এবং এই সন্ত্রাসে দক্ষিণ এশিয়া হতে শুরু করে বিশ্বে যত সন্ত্রাস রয়েছে, জঙ্গিবাদ রয়েছে, তার মূল উৎপাদন স্থল বা মূল চারণভূমি হচ্ছে এই পাকিস্তান। এই পাকিস্তানের মাধ্যমে কিন্তু এই সারা বিশ্বে যে সন্ত্রাসবাদের উত্থান, সেটার মূল কারিগর কিন্তু এই পাকিস্তান। দর্শক, এই নিরাপত্তা, পাকিস্তানের এই যে নিরাপত্তা বা বিশ্ব দরবারের এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। করাচি যদি আবারও জঙ্গিদের উর্বর ভূমিতে পরিণত হয়, তবে অদূর ভবিষ্যতে এর খেসারত দিতে হবে পুরো বিশ্বকে। লস্কর জঙ্গি নাদিমের এই কারখানা যদি এখনই বন্ধ করা না হয়, তবে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হওয়া দক্ষ জনবল কোনো কারখানায় কাজ করতে পারবে না, বরং তারা সাধারণ মানুষের বুকে আঘাত হানবে, গুলি মারবে এবং বোমা ফাটাবে। এখন সময় এসেছে পাকিস্তানের উপর সর্বোচ্চ আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, কারিগরি প্রশিক্ষণ নামে সন্ত্রাসের বিষবাষ্প সরানোর এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। পাকিস্তানের দ্বিমুখী নীতি আর বিশ্ব মোড়লদের উদাসীনতা উভয়ই এই সংকটের সমান অংশীদার। আমরা কোনো উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে আমাদের এই সুন্দর পৃথিবীতে ঠাঁই দিতে পারি না। দর্শক, আপনার কি মনে করেন, লস্কর-ই তৈয়বার এই ছায়া প্রকল্প কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি নয়? পাকিস্তানের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি করা উচিত? আপনার ক্ষুরধার মতামত আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে করাচির এই তথাকথিত শিক্ষা কেন্দ্রের আড়ালে কি ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের প্রস্তুতি চলছে। সজাগ থাকুন, জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।